সো ভাই লোক ফাইনালি আমি স্ট্রেঞ্জার থিংস সিজন 4টা শেষ করলাম। আর আজকের ভিডিওতে আমি শুধুমাত্র সিজন 4 নিয়েই কথা বলবো। তো যারা অলরেডি এর আগে দেখেছে সিজন 4, তারা যদি ঝালিয়ে নিতে চায় তারা এই ভিডিওটা পুরো ওয়াচ করতে পারে। আমি কিন্তু পুরোপুরি ডিটেলে যাব না, আমি ওপর ওপর দিয়ে হালকাভাবে বলে বেরিয়ে যাব। যে কোনো তোমরা যদি ডিটেলে দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে পিজে এক্সপ্লেনের ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তুমি যাও গিয়ে সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো। বা তার থেকেও বেশি যদি ডিটেলে দেখতে চাও, মানে একবারে সিজন 1 থেকে সিজন 4 অবধি কী কী ঘটেছে, কীভাবে ঘটেছে, তাহলে আমি ডিসক্রিপশানে কমিক ভার্সের ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, উনি আরও ভালোভাবে বুঝিয়েছে। তো তুমি যাও গিয়ে সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তো এবার কথা বলা সিজন 4 নিয়ে। তো সিজন 4-এর শুরুতে আমরা দেখতে পাই 11 মাইককে চিঠি লিখছে, কারণ তারা একসাথে আর হকিংসে নেই। অ্যান্ড এদিকে আমাদের মাইক, লুকাস আর ডাস্টিন এখন হাই স্কুলে চলে গেছে, যেখানে লুকাস হাই স্কুলের বাস্কেটবল টিমের একটা সদস্য, যে বাস্কেটবল টিমের ক্যাপ্টেন হচ্ছেন জেসন আর তার গার্লফ্রেন্ড হচ্ছে ক্রিসি। অ্যান্ড ক্রিসি নিজের পাস্টের ট্রমা নিয়ে হালকা একটু ডিপ্রেস আছে, যে কারণে ভেকনা করে নেয় তাকেই টার্গেট। আর তারপরেই তার হ্যালুসিনেশন স্টার্ট হয়ে যায়, সে উল্টোপাল্টা দেখতে শুরু করে, যে কারণে সে চলে যায় এডি মনসনের কাছে, যে আপাতত হেলফায়ার গ্রুপের একজন লিডার। অ্যান্ড সেই গ্রুপে অলরেডি কিন্তু মাইক আর ডাস্টিন আছে। আর ক্রিসি এডি মনসনের কাছে যায় সাদা পাউডার নিতে, বাট সেখানেই হয়ে যায় কাণ্ড, কারণ ভেকনা করে নেয় তার প্রথম শিকার। আর ক্রিসির সিন ওখানে দি এন্ড হয়ে যায়। আর পুরো হকিং শহরে এডি মনসন হয়ে যায় দি ওয়ান্টেড, কারণ পুরো দোষই চলে যায় এডির ওপর। আর এদিকে ক্রিসির বয়ফ্রেন্ড জেসন এটাই মনে করে যে এডি মেরেছে তার গার্লফ্রেন্ডকে, যে কারণে সে নিজের দলবল নিয়ে খুঁজতে বার হয়ে যায় এডিকে। ক্রিসি যেখানে পটল তুলেছিল সেখানে চলে আসে ন্যান্সি, কারণ সে জানতে চায় আসল সত্যিটা। আর তার সাথে আসে তার বন্ধু ফ্রেড। অ্যান্ড এই ফ্রেডেরও কিন্তু একটা ডিপ্রেসিং পাস্ট আছে, যেটাকে টার্গেট করে নেয় ভেকনা। অ্যান্ড ফ্রেডেরও দি এন্ড ওখানেই হয়ে যায়, ভেকনা নিজের সেকেন্ড শিকার করে নেয়। তারপর আমরা চলে যাবো ডাইরেক্ট 11-এর কাছে, কারণ 11 আর মাইক একে অপরের সাথে দেখা করতে এসছে ছুটিতে। অ্যান্ড সেখানে অ্যাঞ্জেলা বলে একটা মেয়ে আছে, যে শুধুমাত্র 11-এর মজা ওড়ায় সবার সামনে, যে কারণে 11 রেগে গিয়ে তার ভাই নাক ফাটিয়ে দেয়। আর নাক ফাটিয়ে দেওয়ার পর তার নামে হয়ে যায় একটা পুলিশ কেস। পুলিশ যখন 11-কে সাথে করে নিয়ে যাচ্ছিল, তখন তারই মাঝে চলে আসে ডক্টর ওয়েন্স। অ্যান্ড 11-কে সেখান থেকে বাঁচিয়ে নেয়। বাঁচিয়ে নেওয়ার পর উনি বলেন যে হকিন্স আবারও বিপদে পড়েছে অ্যান্ড তাকেই বাঁচাতে হবে। বাট যেহেতু 11-এর কাছে এখন আর কোনো পাওয়ার্স নেই, তাই তাকে আবারও ফিরে যেতে হবে সেই ল্যাবে যেখানে সে নিজের ছোটবেলাটা কাটিয়েছিল। অ্যান্ড সেই ল্যাবে ফিরে যাওয়ার পর সে জানতে পারে তার ডিয়ার পাপা, মানে ডক্টর ব্রেনার, এখন অবধি বেঁচে আছেন। অ্যান্ড তারপর তারা কাজ শুরু করে দেয় নিনা প্রজেক্টের ওপর। আর এই নিনা প্রজেক্টের ভেতরেই আমরা দেখতে পাই 11-এর ছোটবেলাটা। অ্যান্ড সেই ছোটবেলার স্মৃতিতেই আমরা দেখতে পাই ভেকনাকে, বা বলা যেতে পারে হ্যানরি ক্রিলকে, বা বলা যেতে পারে ওয়ানকে, কারণ ব্রেনারই বানিয়েছিল এই হ্যানরিকে, যার ভেতর এই 11-এর মতোই সুপার পাওয়ার্স আছে, যে পরে গিয়ে ভেকনাতে কনভার্ট হয়ে যায়। তারপর আমরা আবারও চলে আসবো এডি মনসনের কাছে, যেখানে জেসন অলমোস্ট এডি মনসনকে ধরে নেয়, বাট তার সাথে যে ছিল প্যাট্রিক, তার দলেরই একজন সদস্য, তাকে করে নেয় ভেকনা নিজের থার্ড শিকার। অ্যান্ড তারও সিন ওইখানেই শেষ হয়ে যায়। বাট এইখানেই চলে আসে কাহিনী ভেতর টুইস্ট, কারণ আমরা জানতে পারি যে আমাদের জিম হপার এখন অব্দি বেঁচে আছে, বাট সে রাশিয়ানদের কবলে আছে, যে কারণে জয়েসকে সে একটা মেসেজ লিখে পাঠায়। অ্যান্ড জয়েস চলে যায় দাড়িওয়ালা আমেরিকানের সাথে রাশিয়াতে সেই জিম হপারকে বাঁচানোর জন্য। আর এদিকে জিম হপার একটা রাশিয়ান অফিসারকে কিছু টাকার লোভ দেখিয়েছিল তাকে সেই জেল থেকে বার করার জন্য। অ্যান্ড তারা অলমোস্ট সাকসেসফুল হয়ে গেছিল, বাট তারই মাঝে চলে আসে ইউরি বদমাস, অ্যান্ড সে সেই টাকাটা নিয়ে বিট্রে করে দেয় জিম আর জয়েসের সাথে। বাট দাড়িওয়ালা আমেরিকানের সাথে সে ফাইট করে পারে না। অ্যান্ড ফাইনালি জয়েস চলে যায় রাশিয়াতে, যেখানে জিম আছে। অ্যান্ড তাদের মিট আপও হয়ে যায়, বাট সেইখানে আমরা জানতে পারি যে রাশিয়ার লোকরা একটা ডেমো অর্গান সেখানে লুকিয়ে রেখে দিয়েছে শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য। অ্যান্ড সেইখানে জিম হপারের সাথে সেই ডেমো অর্গানে একটা ফাইট হয়, অ্যান্ড সেখানে জিম অলমোস্ট জিতেও যায়। আর সেই ফাইটটা জেতার পর আমরা এটাও জানতে পারি যে সেখানে শুধুমাত্র একটা নয়, রাশিয়ানরা আরও আরও অনেক ডেমো অর্গান সেখানে লুকিয়ে রেখে দিয়েছে। বাট এইসব নিয়ে মাথা না ঘামিয়ে আমাদের জিম অ্যান্ড জয়েস সেখান থেকে পালিয়ে আসে, মানে সেই রাশিয়ান জেল থেকে পালিয়ে আসে। বাট পালিয়ে আসার পর তাদের এটা মনে হয় যে যখন অন্যরাও ভেকনার সাথে লড়াই করছে তাকে হারানোর জন্য, তাই আমাদেরও আমাদের দিক থেকে চেষ্টা করা উচিত। অ্যান্ড তারা আবারও সেই জেলে ফিরে যায়। অ্যান্ড ফিরে গিয়ে দেখে যে ভাই ডেমো অর্গান অলরেডি সবাইকে মেরে দিয়েছে। তো সেইখানে একটা অ্যাবসলুট সিনেমা মোমেন্ট হয়ে যায়, যখন ভাই ডেভিড হার্বার ওই তরোয়ালটা নিয়ে ফাইট করে ডেমো অর্গানের সাথে। বিজিএম এর সাথে ওই অ্যাকশন সিনটা
অ্যাবসলুট সিনেমা মুভমেন্ট ছিল। আমি টোটালি গুজবাম্পস ফিল করেছিলাম ওই সিনটায়। অ্যান্ড তারপর তারা সিঙ্গেলের ভেতর থাকা প্রতিটা ডেমোক্রেটকে মেরে দেয় ফ্লেম থ্রোয়ারের সাহায্যে। আই হোপ আমি ঠিকই বললাম। সো তারপর আমরা ডাইরেক্ট চলে আসি আবারও নিনা প্রজেক্টে, যেখানে হকিংসের মিলিটারি গ্রুপের সবাই বিশ্বাস করে যে ইলেভেনের জন্যই এইসব হকিংসে উল্টোপাল্টা জিনিস ঘটছে, যে কারণে তারা ইলেভেনকে মারতে চায়। অ্যান্ড তারা সেই নিনা প্রজেক্টের জায়গাটা খুঁজেও পার করে নেয়। এইখানেই চলে আসে ডিয়ার পাপা মুভমেন্ট। ইয়েস, ইলেভেন তার নিজের পাওয়ারগুলো ফিরে পেয়ে যায়। অ্যান্ড ব্রেনার নিজের ইলেভেনকে বাঁচানোর পুরোপুরি চেষ্টা করে, বাট ওনারও ওখানে দি এন্ড হয়ে যায়। ইলেভেন নিজের সুপার পাওয়ার দিয়ে সেই মিলিটারি হেলিকপ্টারটাকে ডিস্ট্রয় করে দেয়। আর সেখানে সাথে সাথে মাইকরাও চলে আসে, মানে মাইক, উইল, জোনাথন আর তার ফ্রেন্ড। তো তারা ইলেভেনকে নিয়ে নিজের গাড়ি করে হকিংসের দিকে রওনা হয়। বাট এই সবের মাঝেই আমাদের ভেকনা ভাই নিজের চতুর্থ শিকারের দিকে এগিয়ে যায়, সেটা হচ্ছে ম্যাক্স। অ্যান্ড ম্যাক্সকে অলমোস্ট মানে শেষ করেই দিচ্ছিল, বাট তারই মাঝে ম্যাক্সের ফেভারিট গান স্টার্ট হয়ে যায়, যে কারণে ম্যাক্স সেই জায়গা থেকে সার্ভাইভ করে বেরিয়ে আসে। অ্যান্ড বেরিয়ে আসার পর সেই ভেকনা দর্শন দেয় ন্যান্সিকে। অ্যান্ড ন্যান্সিকে দেখায় যে কিভাবে সে মানে ছোট্ট হ্যানরি ক্রিল কিভাবে ভেকনা হয়ে ওঠে, সেই জিনিসটা, সেই জার্নিটা ন্যান্সিকে দেখায়। অ্যান্ড তারপর ন্যান্সি ডিসাইড করে যে সে একটা টিম বানিয়ে এই ভেকনার দি এন্ড করে ছাড়বে। আর এই ন্যান্সি টিমের ভেতর ন্যান্সি তো নিজেও ছিল, তার পাশাপাশি লুকাস ছিল, এরিকা ছিল, ম্যাক্স ছিল, রবিন ছিল, এডি ছিল অ্যান্ড ডাস্টিন ছিল। তো তারা এটাই ডিসাইড করে যে তারা সেই আপস অ্যান্ড ডাউন ওয়ার্ল্ডে যাবে, গিয়ে সেখানেই ভেকনার শিকার করবে। অ্যান্ড তারা প্ল্যানও ফুল প্রুফ বানিয়ে নিয়েছিল, যেখানে ম্যাক্স নিজেকে চারা করেছিল যাতে ভেকনা তার শিকার করে। অ্যান্ড সেই টাইমেই স্টিভ, ন্যান্সি, রবিন মিলে ভেকনার দি এন্ড করবে। এরই মাঝে এডি মনসন, যাকে হকিংস ভিলেন মনে করতো, সে একটা হিরোর মতো কাজ করে দেয় অ্যান্ড নিজেকে স্যাক্রিফাইস করে দেয় হকিংসের জন্য। অ্যান্ড তারপরেই আমরা দেখতে পাই যে ম্যাক্সের শিকার করে নেয় আমাদের ভেকনা। অ্যান্ড ইলেভেনও সেই ম্যাক্সের মাইন্ডে ঢুকে যায়, গিয়ে ভেকনার সাথে ফাইট করে। অ্যান্ড তারই মাঝে স্টিভ, রবিন আর ন্যান্সি মিলে অলমোস্ট ভেকনাকে কাহিল করে দেয়, বাট মারতে পারে না। যদি মেরে দিত তাহলে সিজন 5 তো আসতো না। সেই কারণে তারা ভেকনাকে মারতে পারে না, বাট ভেকনা কিন্তু নিজের কাজে সাকসেসফুল হয়েছে। মানে ম্যাক্সকে অলমোস্ট সে মেরে দিয়েছিল, বাট ইলেভেন নিজের পাওয়ার দিয়ে একটু হলেও ম্যাক্সকে বাঁচিয়ে রেখেছে। বাট এরই মাঝে কিন্তু হকিংসে ভেকনা আপস অ্যান্ড ডাউনসের প্রতিটা দরজা খুলে দিয়েছে। আর তারপর সেখানে চলে আসে আমাদের জিম হপার জয়েসকে নিয়ে। এদিকে মাইক নিজের মায়ের কাছে আবারও ফিরে আসে, জনাথন আর ন্যান্সির আবারও দেখা হয়ে যায়। আর জিম হপার ফিরে পায় ইলেভেনকে। আর এইদিকে লুকাস থাকে হসপিটালে, যেখানে ম্যাক্স কোমায় চলে গেছে। অ্যান্ড সেখানেও মাইক ফ্যাক্টরা যায় ম্যাক্সকে দেখতে। অ্যান্ড তারপর আমরা একটা এন্ডিংয়ের দিকে এগোচ্ছিলাম, আর সেই এন্ডিংটা হচ্ছে এন্ড গেম। ইয়েস, কারণ হকিংস এখন পুরোপুরি বরবাদ হয়ে গেছে, হকিংস থেকে সবাই চলে যাচ্ছে। আর হকিংসকে বাঁচাতে তাদের রিয়েল হিরোসরা দাঁড়িয়ে রয়েছে, যেখানে আমরা একেবারে এই সিজন 4-এর শেষে গিয়ে দেখতে পাই উইল আর মাইক একসাথে দাঁড়িয়ে আছে, জিম আর জয়েস একসাথে দাঁড়িয়ে আছে, আর জনাথন আর ন্যান্সি একসাথে দাঁড়িয়ে আছে, আর সবার আগে দাঁড়িয়ে আছে ইলেভেন। আর তারা বুঝে গেছে যে তাদের আরও একবার লড়তে হবে ভেকনার সাথে, একটা শেষ বারের মতো। অ্যান্ড ভেকনাও এটাই চায়। তো এখানেই শেষ হয়ে যায় সিজন 4। অ্যান্ড আই হোপ তোমাদের এই রিক্যাপটা ভালো লাগলো। অ্যান্ড আমি জানি আমি টোটালি ডিটেলে যাইনি যে ইলেভেন কতবার জামা চেঞ্জ করেছে, সেই জামার কালার কী ছিল, বাট এটাই ছিল এই সিজন 4-এর রিক্যাপ। আর তুমি যদি এর থেকেও বেশি ডিটেলে জানতে চাও তো তুমি ডিসক্রিপশন বক্স গিয়ে চেক করতে পারো, সেখানে আমি দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। বাকি আমি ফুল চেষ্টা করব সিজন 5-এর রিভিউ খুব তাড়াতাড়ি নিয়ে আসার। তো দেখা হচ্ছে আবার সিজন 5-এর রিভিউতে। সো বাই।